মাধ্যমিকে রাজ্যের প্রথম হয়েছেন দীপায়ন পাল, বর্তমানে সিএমএস স্কুলের ছাত্র, এবং এই মুহূর্তে দীপায়ন আমাদের সঙ্গে রয়েছে। আবার কথা বলার চেষ্টা করবো। দীপায়ন, কত নাম্বার পেয়েছেন? 497। রাজ্যে প্রথম, কেমন লাগছে? ভালোই লাগছে, যথেষ্ট ভালো অনুভূতি। পরবর্তীতে কি হওয়ার? ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ, ডাক্তার হলে মানুষের সেবা করতে পারবো, মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবো। এই পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন নিয়েছে? শিক্ষক ছিলেন? ওই ধরুন, মোটামুটি আমি আর্টসের সাবজেক্টগুলো বাংলা ইংরেজি বাড়িতেই পড়েছিলাম, আর সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য টিচার ছিল অবশ্যই, টিউশন। ওই 4 জন তো ছিলেন। 12-13 ঘন্টা পড়তাম মোটামুটি। তখন 5th হয়েছিল। বাবা মা এবং কিছু মানে যারা ক্লোজ টিচার তারা আমাকে বেশি সবচেয়ে সাহায্য করেছে। স্কুলের টিচাররাও সাহায্য করেছে। পড়াশোনার বাইরে ওই গল্পের বই পড়তে, খেলা দেখতে ভালো লাগে। ক্রিকেট খেলা দেখতে বেশি ভালো লাগে আমার। হ্যাঁ, খেলা মাঝে মাঝে হ্যাঁ খেলতাম আগে, এখন 11-12 অতটা চাপের জন্য খেলতে পারি, পড়ার চাপে। পাকিস্তান যে হামলাটা করেছে ভারতে পহেলগাঁওয়ে, সেটা তো অবশ্যই খুবই জঘন্য একটা ঘটনা। তার প্রতিবাদ যে ভারত নিতে পেরেছে সেটা অবশ্যই প্রত্যেকটা ভারতবাসীর জন্য গর্বের বিষয়। বাবা টিচার, মাও টিচার। লাগছে, ছেলেরা ভালো থাকলে বাবা মা তো খুশি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। পড়াশোনা দেখুন, আমরা দুজন বাবা মা দুজনেই শিক্ষকতা করি। ওর মা হেডমিস্ট্রেস, আমি একটা স্কুলের টিচার। আমরা সারাদিনই বাড়িতে থাকতাম না, আমার মায়ের কাছেই থাকতো। আর স্কুল তো ধরুন সেইভাবে যেত না, বাড়িতে সারাদিনই পড়াশোনার মধ্যেই থাকতো। চান খাওয়া ঘুমানোটুকু ছাড়া মোটামুটি সবসময় পড়াশোনার মধ্যেই থাকতো। কোনো সেইভাবে যে টাইম লিমিট কিছু নেই, যখন মন চাইতো পড়াশোনা করতাম। হ্যাঁ, মেডিকেল লাইনে ইচ্ছা আছে। ইঞ্জিনিয়ারিংও র্যাঙ্ক করেছে ভালো, ইঞ্জিনিয়ারিং আইআইটি সবেতেই পাবে, কিন্তু ওর তো ইচ্ছা মেডিকেলই, যার জন্য মেডিকেলটা এখন দেখা যাক, রেজাল্টটা বেরোক, তারপর কী হয়। হ্যাঁ, আমার কিছু কোনো ইচ্ছা নেই। আমি বলেছি যেটা ভালো হবে সেটাই করবি। ওর যেগুলো আছে সবই তো সুযোগ পাবে, যেটা চাইবে পড়বে। আমি আগের দিনও নিট পরীক্ষা দিয়ে আসার পর ওকে জিজ্ঞেস করেছি, বলে না বাবা আমি মেডিকেল লাইনেই যাব। সেটাই, ওর যখন মেডিকেল লাইনে যেতে চাইছে মেডিকেল লাইনেই যাক, তারপর সেখানে রিসার্চ করবে কি প্র্যাকটিস করবে সেটা পরে ডিসিশন ওই নেবে। ছেলেকে ওর মানে ও যাতে পড়াশোনাটা ঠিকঠাক করতে পারে সেটা ফেসিলিটেট করা, এটা আমরা করেছি। আর আমার তরফ থেকে যেটুকু বলতে পারি, ছোটোবেলার থেকে পড়াশোনাটা চাপিয়ে দেওয়াতে আমি বিশ্বাস করিও না। পড়াশোনাটা ভালোবাসতে যাতে পারে সেই চেষ্টাটা করেছি, ওকে নিজের মতো করে ছেড়ে দিয়ে পড়াশোনার প্রতি ভালোবাসাটা তৈরি করতে পেরেছি, এটাই আমার সাকসেস বলতে পারেন। আর মাধ্যমিক পর্যন্ত দেখতে পেরেছি ভালো করে, তারপরে আমি অতটা দেখতে পারিনি। ওর বাবা পড়াশোনাতে টিউশন নিয়ে যাওয়া বা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সমস্ত কাজটা, কিন্তু উচ্চ মাধ্যমিকটা মেনলি ওর বাবা বেশি মানে সাপোর্ট দিয়েছে। আমি যেটুকু মেন্টাল সাপোর্ট দেওয়ার সেটুকু দিয়েছি। আর প্রত্যেক ছেলে মেয়ে বাবা মাকে বলবো যে ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য প্রেশারাইজ কখনোই করবেন না। ওই ভালোবাসাটা যদি তৈরি করতে পারেন, দেখবেন আপনা থেকেই সব হয়ে যাবে। ছেলের ইচ্ছাটাই আমাদের ইচ্ছা, আমার ব্যক্তিগত ইচ্ছাটা তো কখনো চাপিয়ে দেবও না। ও চেয়েছে যদি ডাক্তার হতে, তো ও ডাক্তারই হবে।